এখান থেকে এসে না এমন করো না। মোবাইল ঢুকছে আমি জেলা প্রেসিডেন্ট যাচ্ছি। দিদি 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 একটু আসছে দাদা একটু পেলে মালা লেও মালা দো সৌভিক হ্যাঁ বাইরে চলে এসো বাইক নিয়ে একটু দেখি ভাই ভাই শিবাই গান দাদা একটু পরে তুলবো, একটু এগিয়ে যান, এগিয়ে যান। এই মেয়ের না ছেলের ঘরে ছেলে আপনি কি করছেন দিদি রিপোর্টার ডাকছে আমি যাবো না ঢুকবে না সুন্দর একটু দূর কর না যাবো রোলিং আছে রবীন্দ্র ঘুমটা তোলো ঘুমটা দেখা যাচ্ছে না ঠিক আছে আজকের দিনটা কি বলবো, আমরা সবাই আজকে স্বাধীনতা
সরকার এখন অনেকটা জায়গা দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে, আজকে উনি না থাকলে ওনার যে দূরদর্শিতা, ওনার সংগ্রাম আমাদের বাঙালি এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচানোর জন্য, আজকে ওনার যে কন্ট্রিবিউশন কোনোদিন আগে যত সরকার এসেছে কেউ স্বীকৃতি দেয়নি রাজনৈতিক তাদের দিকটা দেখে। আজকে সেই মানুষটিকে আমরা আর যে মানে আমাদের বাঙালিদের একমাত্র হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর মধ্যে হিন্দু বাঙালিদের একমাত্র জায়গা শুধু তার জন্যই আমরা পেয়েছি। এবং আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং নির্দেশে আজকে সরকারিভাবে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করতে পারছি। সমস্ত জায়গায় সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সব জায়গাতে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, যার জন্য আমরা অনেক লড়াই করেছি, বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। কিন্তু আগের সরকার যে কারণে পশ্চিমবঙ্গ হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে তারকেশ্বরে যে মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল, যেখানে একটা ফার্স্ট যে ডিসিশন নেওয়া হয়েছিল যে বাংলাকে ভাগ করা হবে এবং বাংলার এই দিকটা ভারতে থাকবে এবং বাংলার ওই দিকটা বাংলাদেশে যাবে। যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা তারকেশ্বরে হয়েছিল এবং আপনারা জানেন যে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। সেই তারকেশ্বরের প্রথম যে সম্মেলন সেটা আজকে উদযাপন করতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। এবং আজকে আমাদের অত্যন্ত আনন্দিত এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে বাঙালি অবাঙালি, পশ্চিমবঙ্গে যারা থাকে তারাই বাঙালি, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা সময়। আন্তর্জাতিক যোগ দিবসের জন্য শহর কলকাতা সেজে স্যান্ডওয়াল দেখতে পাচ্ছি, কার্নিভাল দেখতে পাচ্ছি, এটা কি বিশ্বের কাছে এক নজিরবিহীন ঘটনা হয়ে থেকে যাবে? অবশ্যই, কারণ আজকে যোগ হচ্ছে ভারতবর্ষের সৃষ্টি এবং সেই যোগ সারা পৃথিবীর মানুষ আজকে দেখছে, তার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। কি হলিউড বলুন, কি বলিউড বলুন, কি বড় বড় ওয়ার্ল্ড লিডার্স বলুন, সমস্ত মানুষ যারা যোগকে নিজের জীবনে নিয়েছে তারা জানেন যে কতটা তারা লাভবান হয়েছে। কি কনসেন্ট্রেশন, কি শারীরিক সুস্থতা, কি মানসিক সুস্থতা, যেখানে আজকে মেন্টাল হেলথ একটা বিরাট বড় অসুখ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ লোকেরাই আমরা মানসিকভাবে অসুস্থ, আর এতদিন আমরা সেটাকে স্বীকার করতাম না। আজকে দীপিকা পাডুকোনের মতো বিখ্যাত অ্যাক্ট্রেস তারা এগিয়ে এসেছে, তারা কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, সেটা মানসিক হেলথ। এবং সেই যোগ আজকে সব রকমের অসুখ বিসুখকে ঠিক করে দিতে পারে। ছোট ছেলেরা আজকে চারিদিকে আমাদের সন্তানদের এত রকমের ডিস্ট্রাকশন, সেখানে যোগ করলে মেডিটেশন আসছে, মানে কনসেন্ট্রেশন বাড়ছে, পড়াশোনাতে তারা কনসেন্ট্রেট করতে পারছে। সুতরাং সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে, আর আমরা সৌভাগ্যবান যে নরেন্দ্র মোদীজি আমাদের দিকে তাকিয়ে এবং তার আশাকে ঘিরে ইন্টারন্যাশনাল যোগা দিবস সেটাকে ঘিরে আজকে সারা কলকাতা সেজে উঠেছে, সারা বাংলা সেজে উঠেছে। বিভিন্ন রকমের অনুষ্ঠান আজকে আমরা করছি। আজকে সন্ধ্যাবেলা তো 500 প্রায় নৌকো গঙ্গার ঘাটে তারা থাকবে, একটা বিরাট লেজার শো হবে। আমি সমস্ত শহরবাসীকে বলবো অবশ্যই আসুন। এই কি বলবো, একটা দারুণ একটা মানে উৎসব কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য আমরা সবাই দেখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 20 জন সাংসদের পদ খারিজের জন্য স্পিকারের কাছে বলেছেন, তার বক্তব্য যে 2 জায়গায় কি করে চাকরি করা সম্ভব? দেখুন, অভিষেক ব্যানার্জি তার দলের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তিনি আইনের হিসেবে কি বলছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে, যেটা অবাক ব্যাপার হয়ে গেল, যে তৃণমূল, যে অভিষেক ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি এত হম্বিতম্বি করেছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরা বারবার বলেছিলাম যে ইলেকশন কমিশন অল ইন্ডিয়া
লেখার বারণ করেছিলেন, কারণ কি আপনারা অল ইন্ডিয়া পার্টি নয়, আপনারা একটা আঞ্চলিক পার্টি। কিন্তু সেই আঞ্চলিক পার্টিও 30 দিনের আগে টুকরো টুকরো হয়ে গেল। কিরকম দল তৈরি করেছিলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যে যারা হাত ধরে মমতা ব্যানার্জির সাথে রাজনীতি শুরু করেছিলেন, আজকে তারা মমতা ব্যানার্জি এবং দলটিকে ছেড়ে বলছেন যে তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাদের কথা বলতে দেওয়া হয়নি, তারা মানুষের সেবার জন্য কাজ করতে চেয়েছিল, অত্যাচারে তারা সরব হতে চেয়েছিল, কিন্তু তাদের হতে দেওয়া হয়নি। আমি জানি না কী ধরনের দল আপনারা বানিয়েছেন, কে কোথায় থাকবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ দেখলো যে একটা দল যারা 15 বছরের ওপর যারা এত হম্বিতম্বি করেছিল, এত অত্যাচার, এত প্রত্যাশা, এত উদ্ধত্ত, তারা কয়েক দিনের মধ্যে টুকরো টুকরো হয়ে ফ্রিজের কথাও বলা হচ্ছে। দেখুন, এখন এটা তো ব্যাংকে দেখতে হবে। ব্যাংকে নাম রয়েছে ট্রেজারার হিসেবে অরূপ বিশ্বাস, এটা আমরা শুনছি। আবার কুণাল বাবুদের গোষ্ঠী বলছেন যে শুভাশিসা শুভঙ্কর, তার শুভাশিসা, তার নাম নাকি এতে আছে আমাদের ট্রেজারার হিসেবে পোষাবে। মানে এই যে খাওয়া খাই রাজনীতি, এই যে এটা তো বরাবরই তৃণমূলের আছে। তারা তো রাজনীতি করতে এসেছিল বাংলাতে শুধু মানুষকে প্রতারণা করে টাকা তুলতে, সেটা তারা করেছে খুব সাকসেসফুল। এবং এই যে প্রায় 600 কোটি টাকা বোধহয় যেটা ব্যাংকে রয়েছে, সেটা যারই হোক সেটা এখন সিল হয়ে গেল। দলের এই ভরাডুবির সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাচ্ছে এবং সেখানে দলের অন্দরেই দ্বিমত প্রকাশ্যে আসছে। এটা কিভাবে দেখছেন মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখুন, যে দলটার সত্যি কোনো অস্তিত্বই নেই, যে দলটার অস্তিত্ব মানে বাংলার মানুষ যে ম্যান্ডেট দিল বিজেপি পার্টিকে, সেই ম্যান্ডেটের পরেও কিন্তু অনেক দল দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু খুব স্ট্রংভাবে অপোজিশন হতে পারছে, কিন্তু আমরা দেখতে পেলাম সেই দলটা টুকরো টুকরো হয়ে গেল। আজকে এই কারণের জন্যই তো টুকরো টুকরো হলো। আজকে বাংলার মানুষের টাকা চুরি করে আজকে চার্টার্ড ফ্লাইট, আজকে বিলাসবহুল জীবন, আজকে বিরাট কনভয়। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে কেউ যেতে আসতে পারতো না, এত পুলিশ। সেম মমতা ব্যানার্জির বাড়ির সামনে শুধু টালির চালার বাড়ি আর হাওয়াই চটি আর সাদা শাড়ি বললেই হয়? মানুষকে এত বোকা।